আমার মনে হয় এটা যদি একবার বাড়িতে বানিয়ে খান, বারবার তৈরি করে খাবেন। দেখে বুঝতেই পারছেন মিষ্টিটা একদম দোকানের মিষ্টির মতো হয়েছে। বাট আজকের রেসিপি হচ্ছে মতিচুরের লাড্ডু। এখানে নিয়েছি 2 কাপ বেসন। একটি বড় বোলের মধ্যে নিয়ে ছাঁকনির সাহায্যে চেলে নেব। এভাবে চেলে নিলে বেসনের মধ্যে যে ঢেলাগুলো থাকে সেগুলো একদম ভেঙে যাবে, আর এগুলা বানানোর সময় কোনো লাম্পস থাকবে না। বেসনটা এখন চেলে নেওয়া হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। 2 কাপ বেসনের জন্য 3 কাপ পানি লাগবে। প্রথমে সবটুকু পানি দিয়ে দেব না, অল্প পানি দিয়ে এভাবে গুলে নেব। দুই থেকে 3 বারে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। ভালো করে ফেটিয়ে এরকম করে গুলে নেবেন, যেন এরকম ডেপ ডেপ, তাহলে বুঝতে পারবেন এটা পারফেক্টভাবে রেডি বুন্দি বানানোর জন্য। আজকে আপনাদের খুব সহজে বুন্দি বানানো শিখাবো, কোনো রকম ছাঁকনির সাহায্যে ছাড়াই। আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে পাইপিং ব্যাগ নিয়ে নেবেন। আমার কাছে পাইপিং ব্যাগ নেই, তাই আমি আজকে আপনাদেরকে পলি দিয়ে বানিয়ে দেখাবো। এখানে একটি পলি নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে বসিয়ে দেব। এখন ব্যাটারটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। ব্যাটারটা ভরে নেওয়া হয়ে গেলে মুখটা এভাবে মুড়িয়ে টাইট করে নেব। এবার ব্যাগের মুখটা একদম ছোট্ট করে কেটে নিতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়াম আছে রাখবেন। ঠিক আমি যেভাবে ছাড়ছি ওইভাবে ছাড়তে থাকুন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বুন্দিগুলা পারফেক্ট হচ্ছে। বুন্দিগুলা লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিন। লাল লাল করে ভাজা হয়ে আসলে বুন্দিগুলা একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব। আর বুন্দি থেকে তেল ঝেড়ে নিতে হবে। আর একই প্রসেসে সবগুলা বুন্দি আমি ভেজে নেব। বুন্দিগুলা একদম পারফেক্ট শেপে তৈরি হয়ে আসছে। এবার বুন্দি দিয়ে কীভাবে লাড্ডু তৈরি করি সেটা আপনাদের দেখাবো। 250 গ্রাম বেসনের জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। তারই সাথে দিয়ে দেব 150 গ্রাম পানি। যতক্ষণ পর্যন্ত চিনি গলে বলক উঠে না আসে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে জাল করে নেব।
চিনির শিরাটা এরকম বলক উঠে আসলে এ পর্যায়ে দিয়ে দেব ফুড কালার। ভালো করে একবার মিশিয়ে চুলার আঁচটা একদম লো আঁচে করে দিয়ে দেব ভেজে রাখা বুন্দি। ভালো করে মিশিয়ে চুলার আঁচটা একদম লো আঁচে রেখে জাল করবেন 10 থেকে 12 মিনিট সময় ধরে। ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত বুন্দিগুলা নরম সফট না হয়ে আসে। যদি দেখেন বুন্দিগুলা শক্ত আছে সে পর্যায়ে আর একটু পানি দিয়ে দেবেন। বুন্দিগুলা একদম পারফেক্ট নরম হয়ে আসছে। একটি পাত্রে ঢেলে একদম ঠান্ডা করে নিন। আমি বুন্দিগুলা বানানোর জন্য হাতে গ্লাভস পরে নিয়েছি। আপনাদের যদি গ্লাভস না থাকে সেক্ষেত্রে আপনারা হাতটা পানি দিয়ে ভিজিয়ে নেবেন। একে একে লাড্ডুগুলা বানিয়ে নেব। সেম একইভাবে আমি সবগুলা লাড্ডু বানিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন 250 গ্রাম বেসন আমি কতগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। কি লাগছে তো একদম দোকানের মতো। আশা করি ভালো লেগেছে এই সিম্পল রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।